در قیامت ای زمین کرنے کو بعد اے زنا کی گواہی ہمیں জমিন আপনার আমার পক্ষ বিপক্ষ নিবেন। জমিনে সেজদা দিয়েছেন, কিয়ামতের দিনে জমিন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সেজদা দিয়েছে আমার পিঠে। আল্লাহ জমিনের সাক্ষী নিয়ে বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই জন্য দেওবন্দের প্রতি সন্তান কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই সময় ভারতবর্ষের সমস্ত জেনারেল লাইনের মানুষরা তাকে দার্শনিক মনে করত, উলামায়ে কেরাম তাকে জবরদস্ত একজন ইলমওয়ালা আহলুল্লাহ মনে করতেন। তাকওয়ার মানদণ্ডে আল্লাহকে এতটা ভয় করে চলতেন। ওই সময় তাকে বাইতুল্লাহ হজে নেওয়ার প্রস্তাব দেয়া হলো। তিনি বললেন হজে যেতে পারি, শর্ত দুইটা, আমার উপর হজ ফরজ না, অতএব আপনারা যদি নিতে চান দুই শর্ত আমার। এক, আমার কোনো ছবি তোলা যাবে না, আমি ছবি তুলব না। বিনা কারণে ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ হারাম। সরকার যদি বলে রাখবে, শরীয়তের কোন বিধানের কারণে যদি বলে ছবির প্রয়োজন হালাল, এমনি একটা ছবি তুললাম, কবিরা গুনাহ হারাম। আর শর্ত কি? আমি ভারত থেকে বাইতুল্লাহ যাব, আমার নামাজ যা হবে সেজদা আমাকে জমিনে দেওয়াতে হবে। আমি শূন্যের উপরে সেজদা দিব না, আমি মাটিতে সেজদা দিব। বলে এটা কেমনে সম্ভব? একটু আগে তাবিজ দিছি না, তাবিজ বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর কুদরতি চাওয়ার মর্জি মতো হয়। এভাবে সম্ভব না। ছবিও তোলা যাবে না, বিমানে যাবেন, নামাজে রক্ত বাঁচবে কি করার, শিডিউল কিভাবে করার? আমার হজ ফরজ না, আমি যাওয়ার জন্য তো আসে না, আল্লাহ মিলে যাব, কিন্তু আল্লাহর রাজি খুশি অনুযায়ী যাব, উল্টা পাল্টা না। কিছুদিন পরে প্রস্তাব আসলো আপনার জন্য ছবি লাগবে না, যেহেতু আপনি পরিচিত ব্যক্তি, আপনাকে সবাই চিনে। নাম্বার 2, বিমানের শিডিউল এমন ভাবে করা হয়েছে ফজরের নামাজের পরে আপনি আলাদাভাবে বিমানে যাবেন, জোহরের আগে বাইতুল্লাহ পৌঁছে দেওয়া হবে। হারকে দারাত খৌফে হাকদার কি মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হাকচি জে মাখাদম সোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। অতএব আল্লাহ দয়া করে নিয়ে আসেন। গতকালও নাকি এদিকে বৃষ্টি হয়েছে। যেইভাবে বৃষ্টি সারা দেশে চলছিল, প্রোগ্রাম হবে বলে কোনো সুযোগই হবে বলে কোনো চিন্তাই করা যায় না। ওই যে বলো না, বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি করতে হয়? পড়লে গুনাহ আছে না? কি আছে? সওয়াবের দরকার নেই, আছে। একটুখানি হেকের তবে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। হাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকির টানে কিয়ামতের দিন বক্তা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে।
পীর সাহেব জাহান্নামে, মুরিদ যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তান জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ানে করছি, আমল করি নাই। শ্রোতারা ভয় নিয়ে বসছে, এরা আমল করছে, আল্লাহ জান্নাত দিয়ে বসছে। हर के बाशद आमिले सल्लुमुदान आतिशे तो जोक्षवद बनवाय हाराम। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জীবনে আল্লাহ যদি জিজ্ঞাসা যে তোর জীবনে সব গুনাহ মাফ, একটা আমল আমাকে দেখা যে আমলটা ছোট হলেও সব সময় করছো, আমি আল্লাহর খুশির জন্য একটা আমল দেখাও। সেদিন কি দেখাবেন আল্লাহ? নামাজ পড়ছেন, এখানেও ভেজাল। জিকির করছেন, ভেজাল। তেলাওয়াত করছেন, ভেজাল। মানুষকে দান করছেন, ভেজাল। দেখানোর জন্য করছেন। সহিহ হাদিস ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওলামায়ে কেরাম জানেন, আপনারাও জানেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন, যে তিন ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়া দিল বলে, চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতি কিনা একটু শুনেন। তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। শহীদ, যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তার জানাজা হবে, গোসল হবে না, যে পোশাক আছে এই পোশাক নিয়ে কবরে দাফন হবে। কিয়ামতের দিন আল্লাহ শহীদকে ডাকবেন, এই শহীদ আসো, তুমি শহীদ হয়েছ? বলে হ্যাঁ হয়েছে। কেন? আল্লাহ দ্বীনের জন্য। দুনিয়াওয়ালা জানে দ্বীনের জন্য, আমি আল্লাহ জানি অন্যটা। দুনিয়াওয়ালা তোমার উপরেরটা জানে, আমি তোমার দিলেরটা জানি। আল্লাহ কি? তোর দিল ছিল, তোরে সবাই বীর যোদ্ধা বলবে, তোকে সবাই বাহ বাহ দিবে। তোর অন্তর ছিল দুনিয়ার সম্মান পাওয়া, অতএব সে সম্মান দুনিয়া পাইছো আমার আদালতে। খালি জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও। এরপরে ডাকবেন আলেমকে, এই আলেম আসো, তুমি ইলম শিখছো কেন? আলেম হয়েছো কেন? আল্লাহ দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের দিকে মানুষকে ডাকবো। আর মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা। আমি কি জানি জানো? তুই মানুষকে দাওয়াত দিবি না, তুই আলেম হয়েছো, এলেম দিয়ে দুনিয়া কামাই করবি, টাকা কামাই করবি, সম্মান কামাই করবি। মাওলানা না লেখলে কষ্ট পাও, আমি জানি না? আলহাজ না লেখলে কষ্ট পাও, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। হাদিয়া কম দিলে মনে কষ্ট, এখানে আর দাওয়াত দেওয়া যাবে না, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। যাও, জান্নাত নাই, জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবেন দানবী। কোটি কোটি টাকা দান করছো কেন? আমি গরিব বানাই নাই, ধনী বানাইছি। দান করছো কেন? আল্লাহ দিনের কাজ, মাদ্রাসা করছি, মসজিদ করছি, স্কুল করেছি, কলেজ করেছি, হ্যাঁ মসজিদ করেছি অনেক। বারবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি, এই মসজিদ আমি করছি, আর কেউ করে না। অনেকগুলো মসজিদ করে ফেলেছে। আল্লাহ তাআলা মানুষ জানে এগুলো, আমি জানি ভিতরেরটা। এগুলো তুমি দান করছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, সম্মানের চেয়ার আগায়। আমার আদালতে আজকে তোমার জান্নাত নেই, জাহান্নামে চলে যাও। তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়, আলেমের অবস্থা যদি এমন হয়, আপনার আমার উপায় কি হবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে।